হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। আর আজকে আমরা চ্যাপ্টার 3 কোশ্চেন নাম্বার 38 থেকে স্টার্ট করব। চ্যাপ্টার 3 এর প্রিভিয়াস ভিডিও, যেমন চ্যাপ্টার 1 বা 2 যদি না দেখে থাকো তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে 1 আর 2 নাম্বার চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে। এছাড়াও ভলিউম 2 এর যদি তোমার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল পোর্শনটা, এছাড়াও তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে গসেস ল পোর্শনটা, এই ভিডিওগুলো কমপ্লিট আছে। তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে জাস্ট সার্চ করলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। 11th এবং 12th স্ট্যান্ডার্ড লেখা আছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। আর একটা রিকোয়েস্ট করে নেবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচের রেড সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবে এবং পাশে থাকা একটা বেল আইকন দেখতে পাবে, সেই বেল আইকনের অলে ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশানটা ঠিকমতো পেয়ে যাবে। চলো এরপর আমরা স্টার্ট করে নিই নেক্সট তোমার 38 এবং কোশ্চেন্সটা দেখে নিই। তোমরা প্রথমেই যেটা করে থাকি আমি, কোশ্চেনটা প্রথমে তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে, কোশ্চেনটা তোমরা লিখে নেবে। আচ্ছা, কোশ্চেন্সটা লিখে নেওয়ার পর অবশ্যই ট্রাই করবে, তার আগে সলিউশনসটা দেখলে দেখার থেকে ট্রাই করো, যদি না করতে পারো আর করতে পারলেও অবশ্যই সলিউশনটা দেখো। তার কারণ হচ্ছে অনেক সময় এই নিউমেরিক্যালসগুলো কী হয় যে আমি যেমন হয়তো ভেবে নিচ্ছি ঠিক ওই রকম নাও হতে পারে। দেখে নাও 38-এর কোশ্চেন, 38-এরটা। A ball is projected from a point on the floor with a speed of 15 meter per second. মানে আমি একটা ফ্লোর থেকে একটা পার্টিকুলার ভেলোসিটিতে আমি এটাকে ছুড়ে দিলাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সাথে, অনুভূমিকের সাথে 15 মিটার পার সেকেন্ড স্পিডে আমি থ্রো করলাম। Will it hit a vertical wall 5 meter away from the point of projection? এখানে একটা ভার্টিক্যাল ওয়াল আছে মনে করে এখানে, যেটা হচ্ছে এখান থেকে এটা অ্যাপ্রক্স মনে করছি 5 মিটার, এবং এখানে একটা এটা হচ্ছে একটা ওয়ালটাকে কি হিট করবে? অবশ্যই হিট করবে, অবশ্যই হিট করবে। কখন বলতে পারবে? যখন তোমাকে রেঞ্জটা দেখে নিতে হবে। হতে পারে ইট মেবি বলটা এখানে গিয়ে পড়লো, তাহলে তো হিট করবে না। তাহলে আমি প্রথমেই যেটা ক্যালকুলেট করব, রেঞ্জটা ক্যালকুলেট করব। রেঞ্জের ফর্মুলা কি বলো? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখানে ইউ কত? 15 হোল স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 60 ডিগ্রি বাই 9.8। এবং এটা ক্যালকুলেশন করলে কত আসছে আমরা দেখে নিই, একটু দেখে নিই ক্যালকুলেশনস করে। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 15 স্কোয়ার ইন্টু সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, and this is equal to 194 divided by 9.8 equal to 19.89 approx। এবার এই ডিস্টেন্সটা হচ্ছে কত? 19.89। তার মানে 5 মিটার, মানে এইরকম জায়গাতে একটা ওয়াল রয়েছে 5 মিটার, মানে এখান থেকে এতটা যদি 19 হয় 5 মিটার এখানে, তো অবশ্যই ওয়ালটাকে হিট করবে। এখন নেক্সট কোশ্চেন্সটা তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন্সটা বলেছে কি যে উইল দ্য আনসার ডিফার ইফ দ্য ওয়াল ইজ 22 মিটার অ্যাবে। ওয়ালটা এখানে যদি থাকতো, আমি এই ওয়ালটাকেই যদি আমি এখানে রাখি, তাহলে কি হিট করবে? করবে না, কারণ তার আগেই পড়ে যাবে এটা। কারণ এখান থেকে এতটা পর্যন্ত তোমার হচ্ছে 19.89, তার মানে করবে না। সেকেন্ড আনসারটা হবে নো। সেকেন্ড আনসারটা কি হচ্ছে? নো, হিট করবে না, বিকজ the wall is 22 meter away from the point of projection and the horizontal range is 19.89 meter। তাহলে যেহেতু এই হরাইজন্টাল রেঞ্জটা এতটা হচ্ছে এবং এটার থেকেও দূরে রয়েছে ওয়ালটা, তাহলে হিট করবে না। চলো আমরা এর পরের নিউমেরিক্যালসটা আবার লিখে নিই। কোশ্চেন নাম্বার 39 এবং 39টা আমরা ট্রাই করে। 39, question number 39 এরটা কি বলেছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল between the instants it crosses the half maximum। আচ্ছা,
আমি এটা হচ্ছে রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল, আর এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। হাফ মানে মোটামুটি আমি এখানটা ধরে নিলাম, হাফ মানে এখানটা, তাই তো, মানে এই জায়গাটা, আবার হাফ মানে এই জায়গাটা। তা এ আর বি হচ্ছে দুটো পয়েন্ট, যেখানে হচ্ছে এই পয়েন্ট দুটো হচ্ছে হাফ ম্যাক্সিমাম হাইট। এটা যদি টোটাল সর্বোচ্চ উচ্চতা হয়, ম্যাক্সিমাম হাইট। কোশ্চেনটা আরেকবার পড়ে নিই। ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল মোশন বিটুইন দ্য ইনস্ট্যান্টস ইট ক্রসেস হাফ দ্য ম্যাক্সিমাম হাইট। হাফ দ্য ক্রসেস হাফ দ্য বিটুইন দ্য ইনস্ট্যান্টস, এই মুহূর্তগুলোর, এই এবং এই মুহূর্ত, এই যে দুটো পজিশনস, এই পজিশনসের মধ্যে যে ভেলোসিটি, তার এই ডিস্টেন্সের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কত, এটাই ক্যালকুলেট করতে বলেছে, তাই তো। কোয়েশ্চেন নাম্বার 39, find the average velocity of maximum height. It is projected with a speed u at an angle theta with the horizontal. তার মানে হরাইজন্টালের সাথে এটাকে আমি ইউ স্পিডে থ্রো করলাম থিটা অ্যাঙ্গেলে। তো এই পয়েন্ট দুটোর মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কত? অ্যাভারেজ ভেলোসিটি ডেফিনিশন বলো। অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু, আমরা কি জানি, অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো নেট ডিসপ্লেসমেন্ট বাই নেট ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু এটা হরাইজন্টাল দিকে যাচ্ছে, এটা তো ভার্টিক্যাল দিকে হচ্ছে না ডিসপ্লেসমেন্টটা। যদি এখানে থাকতো বলতো এখানে, তাহলে আমি দেখতাম এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখন কি এখানে এখানে থাকার জন্য ডিসপ্লেসমেন্টটা কিন্তু দিস ইজ প্যারালাল উইথ দ্য রেঞ্জ, মানে এই ডিস্টেন্সটা, মানে টোটাল ডিস্টেন্সটা কিন্তু হরাইজন্টালি মুভ করছে। মানে হরাইজন্টালি যেহেতু মুভ করছে, তাই হরাইজন্টাল স্পিড প্রজেক্টাইলের একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে ইউ কস থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর আ প্রজেক্টাইল মোশন, ফর আ প্রজেক্টাইল মোশন। আমরা প্রজেক্টাইল মোশনের জন্য একটা জিনিস জানি যে হরাইজন্টাল স্পিডটা সবসময় অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইউ কস থিটা ইজ অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট, ইউ কস থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন যদি এখানে আর এখানে পয়েন্টে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোনো কিছু মুভ করে যদি, তার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? ওইটাই হবে। সো ইউ কস থিটা ইজ দ্য আনসার অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইউ কস থিটা। খুব সহজ আনসার। তোমাকে এটাই লজিক হচ্ছে যে এটা যেহেতু হরাইজন্টাল দিকে যাচ্ছে, কোনো ভার্টিক্যাল হাইট নেই। যদি এটা অ্যাঙ্গেল হতো, যদি বলতো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে অ্যাভারেজ ভেলোসিটি কত, তখন আমি এমনি করতাম। কিন্তু এখন তার মানে এটার ভার্টিক্যাল ইফেক্টটা রয়েছে, স্লোপ নেই, এটার কোনো স্লোপ নেই। তার মানে হরাইজন্টাল দিকে যাচ্ছে, আর হরাইজন্টাল দিকে কোনো ভেলোসিটির ইফেক্ট আছে না। হরাইজন্টাল দিকে প্রজেক্টাইলে কি থাকে, সবসময় একটা কনস্ট্যান্ট ভেলোসিটি পজেস করে। চলো, তাহলে হয়ে গেল নিউমেরিক্যালসটা, আনসার হয়ে গেল ইউ কস থিটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40-তে বলেছে bomb is dropped from a plane flying horizontally with a uniform speed. A bomb is dropped from a plane flying horizontally. আচ্ছা, হরাইজন্টাল দিকে একটা অ্যারোপ্লেন যাচ্ছে, সেখান থেকে একটি বম ও ড্রপ করলো, বমটা এখানে গিয়ে এক্সপ্লোড করবে, এখানে গিয়ে এক্সপ্লোড করলো মনে করছি। তখন প্লেনটা কোথায় আছে? এরকম জায়গাতে আছে প্লেনটা কোথায় আছে? এরকম জায়গাতে আছে মনে করছি প্লেনটা। তাহলে প্লেনটা কি বমটা যেখানে এক্সপ্লোড করলো ঠিক তার ভার্টিক্যালি ওপরে আছে, ভার্টিক্যালি ওপরে আছে। A bomb is dropped from a plane flying horizontally with a speed, ইউনিফর্ম স্পিড মনে করছি ইউতে গেছে। এখন এখান থেকে এখানে এটা টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু √of 2h/g, টাইম অফ ফ্লাইট, মানে এখানে আসতে এর সময় কত লাগবে। এবং সেই সময়ে এ হরাইজন্টাল দিকে কত যাবে? ইউটি ডিস্টেন্স যাবে এ। আর এই রেঞ্জের ফর্মুলা কি? রেঞ্জ ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু ইউটি। সো এটা আর এইটা সেম, এটা ইউ
কনস্ট্যান্ট স্পিডে এখান থেকে এখানেও কতটা যাবে, ইউটি যাবে। আর এখান থেকে এই প্রজেক্টাইলটা নামতে মানে হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি, ইউটি, টিটা বের করার ফর্মুলা এটা। তার মানে ইউটি ইউটি সেম, মানে যখন প্লেনটা এখান থেকে এখানে যাবে বমটা তখন এখানে গিয়ে পড়বে এবং এটা এক্সপ্লোড করবে ঠিক তখনই যখন প্লেনটা এর ওপরে থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তো প্রথম যেটা, বম ইজ ড্রপড ফ্রম এ প্লেন ফ্লাইং হরাইজন্টালি উইথ এ ইউনিফর্ম স্পিড সো দ্যাট দ্য বম উইল এক্সপ্লোড ভার্টিক্যালি বিলো দ্য প্লেন। তোমাকে এটাই দেখাতে হবে, সিন্স দ্য রেঞ্জ is ut and the in t time the plane moves a ut distance, that's why ut is equal to ut, that is the plane move along horizontally is equal to ut and the range of the projectile is also ut, that's why the bomb explodes vertically upward direction. Okay, আচ্ছা নেক্সট আমরা প্রশ্নতে চলে যাব। নেক্সট হচ্ছে, is the statement true if the plane flies with uniform speed বাট নট হরাইজন্টালি? আচ্ছা, প্লেনটা যদি ইউনিফর্ম স্পিডেই যেত কিন্তু হরাইজন্টালি না যেত, মনে করো এই দিকে যাচ্ছে, ইউ স্পিডে যাচ্ছে, ইউ ইউনিফর্ম স্পিডে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, থিটা অ্যাঙ্গেলে ইউ স্পিডে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে এই প্লেনটার হরাইজন্টাল দিকে যাওয়ার পরিমাণটা কত, ইউ কস থিটা। ইউ কস থিটা স্পিডে এই দিকে গেল, সেক্ষেত্রে এর টাইমটা কত, ইউ কস থিটা টি, তখন এর টাইমটা হয়ে যেত ইউ কস থিটা টি। প্লেনটা এখানে গিয়ে পৌঁছাতো, সেই সময় এইটা বোমটা যেটা ওর ডিস্টেন্স কাভারটা হয়ে যেত ইউ কস থিটা ইন্টু টি অলসো। সো দুজনের জন্য ইউ কস থিটাই হতো, বোঝা গেছে? সো দ্য প্লেন অ্যাগেন দ্য আনসার ইজ হ্যাঁ ইয়েস, ওইটা একই রকম। আবার কারণ এই দিকের ভেলোসিটি, এইটা যদি এইদিকে যেতে গিয়েও যদি ছুড়ে দেয় তাহলে এই দিকেও ইউ কস থিটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, তাহলে টি সময়ে কতটা যাবে, ইউ কস থিটা, এটাও কত যাবে, ইউ কস থিটা ইন্টু টি। তাই আবার এখানে সেম হয়ে যাচ্ছে। জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যখনই বমটা ছেড়ে দেবে তখন এটা এই দিকের, আমি এখানে যদি ফেলে দিই বমটাকে তাহলে ইউ কস থিটা কম্পোনেন্ট হচ্ছে এই দিকে, তাহলে ওই কম্পোনেন্টের ভেলোসিটিতেও কতটা যাবে, এতটা যাবে, তখন এই এতটা যাবে, তার মানে আবার ফের এক্সপ্লোড করবে ঠিক এই জায়গাটাই। মানে দ্য সেকেন্ড ইজ অলসো ট্রু। তাহলে 40 কোশ্চেনটা হয়ে গেল। এরপর আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব 41 থেকে। 41, 42, 43, 44, 45 এই নিউমেরিক্যালসগুলো আবার প্রজেক্টাইল রিলেটেডই রয়েছে। খুব সুন্দর, তোমরা ট্রাই করো 2-4টে, না হলে তো নেক্সট দিন সলিউশন দেখে নেবে। আর চ্যানেলটা অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে অবশ্যই, এবং কোনো ডাউটস বা কিছু প্রবলেমস হচ্ছে বা এক্সপ্লেনেশনে কোনো মডিফিকেশান যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ। চলো নেক্সট দিন আবার দেখা হচ্ছে।